অশিক্ষিতদের কোনো লেভেল হয় না। Why you should emphasis on Bear Act more rather than everything. Learn how to learn in a better and an effective manner. Bear Act কি বলছে সেটাকে বুঝানো। যে অরিন্দম, Bear Act হচ্ছে কোনো একটা লয়ের স্টিয়ারিং। বই পড়ে এক্সপিরিয়েন্স আসে না, পড়াশুনো করে কোনো দিনের জন্য জয় হিন্দ। অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল বেশ কিছুদিন পরে একটা ছোট্ট ব্রেক নিয়ে আজকে আবার ফেরত এলাম একটা আলাদা আলোচনার টপিক নিয়ে, এবং আশা করব ভিডিওর শুরুতেই যে সবাই ভালো আছেন। যে মারণ ব্যাধিতে গোটা পৃথিবী আক্রান্ত করোনা ভাইরাস, তার একটি নতুন ভেরিয়েন্ট আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়, নিশ্চয়ই সেটা জানেন। তাই সবার কাছে অনুরোধ থাকলো যে অবশ্যই মাস্কটা সঠিকভাবে পরবেন এবং ম্যান্ডেটারিলি যখন বাইরে যাচ্ছেন যদি পসিবল হয় সোশ্যাল ডিস্টেন্সিংয়ের পালন করুন, এবং হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের মাধ্যমে বারবার নিজের হাতকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। এটা আমরাই যদি একমাত্র ইনিশিয়েটিভ নিয়ে সতর্কভাবে থাকি তাহলে কিন্তু নোভেল করোনা ভাইরাস আর কারুর প্রাণ নিতে পারবে না। আজকে আলোচনার টপিক, ওয়াই ইউ শুড এমফাসিস অন বেয়ার অ্যাক্ট মোর রাদার দ্যান এভরিথিং। এটা আজকেরই আলোচনার টপিক। কেননা এই কোয়েশ্চেনটা অনেকেই করেছে আমাকে যে দাদা তুমি এতবার করে বেয়ার অ্যাক্ট পড়তে বলো, তুমি টেক্সট বুকের থেকে বেশি বেয়ার অ্যাক্টে ফোকাস করো কেন? কারণ সত্যি এটা অনেকেরই একটা কনফিউশন যে কেন সত্যি আমি এত বেয়ার অ্যাক্ট পড়াই কেন, আমার কি দায়িত্ব আছে, বা আমার কেন বেয়ার অ্যাক্ট পড়ানোর প্রতি এত বেশি ফোকাস। আর তার সাথে সাথে অবশ্যই কিছু ব্যক্তিত্ব তো আছেন যারা রিপিটেডলি তারা ছাড়া সবাই ভালো বলে মানে একমাত্র তারা ভালো বাকি সবাই খারাপ, এই ট্যাগলাইনটাতে বিশ্বাসী, এবং তারা এইভাবেই বলেন যে অরিন্দমবাবু তো একটা বেয়ার অ্যাক্ট ধরে পড়ান, বা মানে এটা একটা অ্যাকসেন্ট, এবং তার সাথে এটাও বলেন যে অরিন্দমবাবু তো একটা বেয়ার অ্যাক্ট ধরে পড়ান, একটা বেয়ার অ্যাক্ট খুব ভালো করে বারবার করে পড়ান, বেয়ার অ্যাক্টটাকে ধরে ধরেই শুধু পড়ান, মানে এই টাইপের এই ওয়েতে অ্যাকসেন্টগুলো মেনটেন করে অনেক মানে কি আর বলি, এই ধরনের কথাবার্তাগুলো বলা উচিত নয়, তার সত্ত্বেও বলতে হয়। তারা এই ধরনের কথাবার্তা বলেন। অ্যাকচুয়ালি অশিক্ষিতদের তো কোনো লেভেল হয় না, তো স্বাভাবিকভাবেই তারা তাদের মেন্টাল পারসিভারেন্স থেকেই দাঁড়িয়ে কথাটা বলবেন, সেটা স্বাভাবিক। নিজে বিবেচনা করে ভালো করে বুঝবে কেন বারবার করে আমি বেয়ার অ্যাক্টের উপরে ফোকাস করতে বলি, অন্য কিছুর উপরে ফোকাস করতে বলি। এর মানে কি এটা দাঁড়ায় যে বেয়ার অ্যাক্ট পড়ছি মানে কি আমি টেক্সট বুক পড়বো না? নিশ্চয়ই না, অবশ্যই পড়বে। টেক্সট বুক যে কোনো একটা সাবজেক্টের ইনডেপথ কনসেপচুয়াল ক্ল্যারিটিকে ডিকোডিফাই করতে চোখের সামনে যথেষ্ট চেয়ে বেশি সাহায্য করে। ট্রু, ভেরি ট্রু। কিন্তু বেয়ার অ্যাক্ট হচ্ছে কোনো একটা স্ট্যাটুইটারি প্রভিশন যেটা লেজিসলেচার পাস করছেন, সেই স্ট্যাটুইটারি প্রভিশনটা যে পার্টিকুলার জোনটায় কোট আনকোট প্রিন্ট করা হচ্ছে সেটাই তো বেয়ার অ্যাক্ট। সেই বেয়ার অ্যাক্টটাকে যদি তুমি মাল্টিপল টাইমস না পড়ো, যেটা পড়ছো সেটা যখন এলাবোরেটিভ ফরমেশনটাকে তুমি টেক্সট বুকে পড়তে যাবে, দুটোর মাঝখানে কানেকশনটাকে তুমি ধরতে পারবে না। যার জন্য আমি বারবার করে বলি বেয়ার অ্যাক্টের ওপর সব থেকে বেশি জোর দেওয়াটা ভীষণ ভীষণ ভীষণভাবে প্রয়োজন। টেক্সট বই যদি তুমি কমও পড়ো, যদি আমি ধরে নিই তুমি টেক্সট বই খুব কম পড়েছো, ফেয়ার এনাফ, কিন্তু বেয়ার অ্যাক্টটাকে খুব ভালো করে পড়ার চেষ্টা করো। কেননা যতক্ষণ না তোমার বেয়ার অ্যাক্টের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল তোমার এখানে রেজিস্টার্ড হয়ে যাবে কোট আনকোট ভাবে, ততক্ষণ অবধি কিন্তু তুমি টেক্সট বুকের সাথে তার কোন জায়গাটায় সিমিলারিটি, কোন জায়গাটায় ডিসিমিলারিটি, কোন জায়গায় কানেকশনটা ডিফ্যাক্টো, বা কোন জায়গায় কানেকশনটা সব থেকে বেশি স্ট্রং, কোন জায়গায় একটু উইকেট করে দেওয়া হয়েছে, উইকেট বলিনি কিন্তু উইকিট করা হয়েছে, এই জিনিসগুলো তখনই তুমি ঠিকঠাকভাবে রিয়েলাইজ করতে পারবে। এবং সব থেকে বড় কথা, বেয়ার অ্যাক্ট পড়বো কী করে, এটা নিয়েও একটা বড় সড়ো কোয়েশ্চেন আসে, কারণ অনেকে এটা নিয়েও কথাবার্তা বলেছেন যে বেয়ার অ্যাক্ট এইভাবে পড়তে হয়, এই করতে নিস। এনিওয়েজ, সেটা আলোচনার বিষয় নয়। একটা বেয়ার অ্যাক্ট যখন তুমি পড়বে, সেই বেয়ার অ্যাক্টের ভেতরে চেষ্টা করো কিওয়ার্ডগুলো বা সব থেকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আন্ডারলাইন করে রাখার। কেন আন্ডারলাইন করে রাখার? যতক্ষণ না তুমি ওই কিওয়ার্ডগুলোকে মাথায় রাখতে পারবে ততক্ষণ কিন্তু তুমি টেক্সট বইটাকে ঠিকঠাক গ্রিপে আনতে পারবে না। এবার কোয়েশ্চেন আসতে পারে টেক্সট বই পড়ার দরকারটা কোথায়? আদৌ কি টেক্সট বই পড়ার দরকার আছে? হ্যাঁ, অবশ্যই টেক্সট বই পড়ার দরকার আছে, কিন্তু বেসিকের ওপরে ফোকাস না থাকলে টেক্সট বই তোমাকে কোনো দিক থেকে হেল্প করবে না।
এবং এটা সব থেকে বড় আইডিওলজি বা সব থেকে বড় বেসমেন্ট লেভেল হচ্ছে বেয়ার অ্যাক্ট। মাল্টিপল টাইমস যদি তুমি বেয়ার অ্যাক্টকে পড়ে 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 এমন একটা লেভেল তৈরি করে ফেলো যে চোখ বন্ধ করলে বেয়ার অ্যাক্টের প্রভিশনটা তোমার চোখের সামনে ভাসছে, এই দিনটা যেই মুহূর্তে তুমি নিজেকে দেখাতে পারবে, অটোমেটিক্যালি যে কোনো সাবজেক্টের টেক্সট বুক পড়া, বোঝা, সেটার থেকে কোন জায়গাটা পড়বো কোন জায়গাটা পড়বো না, এটা আইডেন্টিফাই করা কিন্তু অনেক বেশি ইজি। কিন্তু তার জন্য সবার প্রথমে বেয়ার অ্যাক্টটার উপরে ম্যান্ডেটারিলি ফোকাস করো, এটাই হচ্ছে প্রধান কারণ, এবং যার জন্য আমি বারবার করে বলি বেয়ার অ্যাক্টটা পড়ো, এবং এই একই কারণের জন্য আমি বেয়ার অ্যাক্টটাকে সব থেকে বেশি জোর দিয়ে পড়াই। কেননা ফান্ডামেন্টালস যদি তোমার ক্লিয়ার না থাকে, যদি তোমার বেসিক লেভেলটা ক্লিয়ার ঠিকঠাক সঠিকভাবে না থাকে, তুমি তার উপরে যে বাড়িটা বানাবে সেই বাড়িটা কিছুদিন পরে ভেঙে পড়ে যাবে। বড় বড় কথা নিশ্চয়ই বলা যায়, খুব স্বাভাবিক, বলতে তো ট্যাক্স লাগে না। আর ওই যে বললাম অশিক্ষিতদের কোনো লেভেল হয় না। সুতরাং অশিক্ষিতরা কি বলছেন সেটার উপরে ফোকাস না করে তুমি সবসময় চেষ্টা করবে নিজের মাইন্ডসেটটা কি আলোচনা করতে চাইছে বা নিজের মেন্টালিটিটা কোন দিক থেকে আমি ডিকোডিফাই করে একটা কোনো সাবজেক্টের ভেতরে ঢুকতে পারবো, সেইটাকে বোঝার চেষ্টা বেশি করে করো। এবং অলওয়েজ রিমেম্বার, সেটা একমাত্র তখনই করতে পারবে যখন বেয়ার অ্যাক্টের ওপর কন্ট্রোলিং পাওয়ারটা সব থেকে বেশিভাবে থাকবে। শুধুমাত্র একটা টেক্সট বই তুললাম, আমি যদি হিন্দু লয়ের পরেশ দিওয়ান তোমাকে দিয়ে দিই, প্রথম যতগুলো চ্যাপ্টার থাকবে আমি অ্যাসিওর করছি তুমি পড়লে কিচ্ছু বুঝবে না। যারা ফার্স্ট সেমিস্টারে প্রথম শুরু করছো, যদি তুমি প্রথম দিক থেকে শুরু করো পড়া, আমি অ্যাসিওর করছি কিচ্ছু বুঝবে না। কেন বুঝবে না? কারণ তুমি তো বেসিক লেভেলটা সম্পর্কে জানো না। বেসিক লেভেলটা যখনই তুমি হিন্দু ম্যারেজ অ্যাক্ট খুলবে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের একদম ফার্স্ট পাতাটা ওপেন করবে, প্রথম যে পাতাটা দেখবে উপরে বড় বড় করে লেখা আছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের ভেতরে গিয়ে দেখবে দুটো ল্যাটিন প্রিন্সিপাল আছে, কনজাংটিক মার্টিটেট ফেমিনাই এস দ্য নেচার অ্যান্ড ভিরেট উনোর কনসেন্টার ইন লেগে উনা পেনসোনা। এই দুটো প্রভিশনের ওপরে কেন হিন্দু ম্যারেজ একটা মডিফাইড করে তৈরি, কেন লেজিসলেচার এই পার্টিকুলার লেজিসলেশনটাকে বা এই পার্টিকুলার স্ট্যাটিউটটাকে সঠিক ফরমেশনের মাধ্যমে পাশ করিয়েছিলেন, এইটা কিন্তু এই ইন্ট্রোডাকশনটাতেই লেখা আছে। এই ইন্ট্রোডাকশনটা যখন তুমি বারবার করে পড়বে, এই যে প্রিন্সিপাল দুটো তোমাদের বললাম, কনজাংটিক মার্টিটেট ফেমিনাই এস দ্য নেচার অ্যান্ড ভিরেট উনোর কনসেন্টার ইন লেগে উনা পেনসোনা, এই দুটো প্রভিশনে কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের বেসিক দুটো পিলার, যার ওপরে বেস করে হিন্দু ম্যারেজ অ্যাক্টটা দাঁড়িয়ে আছে। এর সাথে কি ইম্পর্টেন্ট হতে পারে? সেকশন 3 ইম্পর্টেন্ট হতে পারে, সেকশন 5 ইম্পর্টেন্ট হতে পারে, এসেনশিয়ালস অফ এ হিন্দু ম্যারেজ, সেকশন 7 হতে পারে সেরেমনিজ অফ এ হিন্দু ম্যারেজ, 8 হতে পারে রেজিস্ট্রেশন অফ এ হিন্দু ম্যারেজ, 9 হতে পারে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, 10 হতে পারে জুডিশিয়াল সেপারেশন, 11 হতে পারে ভয়েড ম্যারেজেস, 12 হতে পারে ভয়েডেবল ম্যারেজেস, 13 হতে পারে গ্রাউন্ডস অফ ডিভোর্স, 13A হতে পারে অল্টারেশনস ইন ডিভোর্স প্রসিডিংস, 13B হতে পারে ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট, 14 হতে পারে নো পিটিশন শ্যাল বি অ্যাপ্লাইড বিফোর দ্য কোর্ট বিফোর দ্য এক্সপায়ারি পিরিয়ড অফ দি 1 year। তা এই যে গোটা জিনিসটাকে আমি কোট আন কোট মনে রেখেছি, কিভাবে মনে রেখেছি? এটা কিন্তু টেক্সট বই পড়লে তুমি পারবে না। এবং কোনো একটা পার্টিকুলার কন্টেন্ট যখন তুমি পড়ছো, সাপোজ তুমি ভয়েড ম্যারেজ পড়ছো, that if any condition is violating the provision of the section of section 4, 5 etc, then it shall be treated as a void marriage, যেটা আমি বললাম মোটামুটি। এই যে প্রভিশনটা তুমি পড়ছো, আগে বেয়ার অ্যাক্ট কি বলছে সেটাকে বুঝে নাও, তারপরে তুমি টেক্সট বইটাকে তোলো, যে টেক্সট বইটাকে তুলে দেখো যে বেসিক ভেতরটা কি বলার চেষ্টা করছে। কেন ভয়েড ম্যারেজ, কি পার্টিকুলার পার্সপেক্টিভে ভয়েড ম্যারেজ, কেন ভয়েড ম্যারেজের ইম্পর্টেন্স এতটা বেশি, কেন ভয়েড ম্যারেজ ভ্যালিড ম্যারেজের থেকে আলাদা, এই কোয়েশ্চেনগুলো অটোমেটিক্যালি তোমার মাথার ভেতরে তখন কিন্তু রিভলভ হবে। কিন্তু রিভলভ তখনই হবে যখন তুমি বেয়ার অ্যাক্টের ওপরে সব থেকে বেশি কন্ট্রোলিং পাওয়ারটাকে বাড়াতে পারবে। ইন জেনারেল তোমাদের একটা খুব সুন্দর ফিলোসফি শিখিয়ে রাখি, এটা আমারই এক শিক্ষকের থেকে শেখা। উনি সবসময় বলতেন যে অরিন্দম, বেয়ার অ্যাক্ট হচ্ছে কোনো একটা লয়ের স্টিয়ারিং, একটা কোনো লয়ের যে স্টিয়ারিংটা থাকে সেটার নাম হচ্ছে বেয়ার অ্যাক্ট। আর ওই যে টেক্সট বুক, ওইটা হচ্ছে ওই গোটা বডিটা, বা মানে একটা বাসের যদি চালক যেখানে বসবেন, সেই চালকের হাতে তো স্টিয়ারিং, সে যদি একটু এদিক ওদিক করে ফেলে গাড়ি কিন্তু গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। তো স্যার বলতেন যে বেয়ার অ্যাক্ট হচ্ছে ওই পার্টিকুলার লটার স্টিয়ারিং, এই স্টিয়ারিংটাকে তোমাকে শক্ত করে ধরে রাখতে হবে। আর তারপর ওই যে বাসটার যে এন্টায়ার বডি, সেটা হচ্ছে তোমার টেক্সট বুক।
এই দুটোর কম্বিনেশন যদি তুমি ঠিকঠাকভাবে না চালাতে পারো, গাড়ি কিন্তু দুর্ঘটনার শিকার 100% হবে। সুতরাং আমারও তোমাদের অ্যাডভাইস, আমিও তোমাদেরকে একই অ্যাডভাইস করব, গাড়ির স্টিয়ারিংটাকে কিন্তু খুব শক্ত করে ধরে রাখতে হবে। কারণ অলওয়েজ মাথায় রেখো, যে গাড়ির স্টিয়ারিংয়ে সব থেকে এক্সপিরিয়েন্স ড্রাইভার বসে আছেন, এবং এক্সপিরিয়েন্স কোথা থেকে আসে? বই পড়ে এক্সপিরিয়েন্স আসে না, পড়াশুনো করে কোনো দিনের জন্য কোনো এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয় না। এক্সপিরিয়েন্স আসে বাস্তব জীবনে ঠক্কর খেতে খেতে, ধাক্কা খেতে খেতে। সুতরাং আমি চাই না যে ধাক্কাগুলো আমরা খেয়েছি কিছু মানুষের ভুল গাইডেন্সের জন্য, আমি চাই না তোমরা সেম ভুল গাইডেন্সের শিকার হও। ফার্স্ট, লার্ন ইউর বেয়ার অ্যাক্ট, গো থ্রু ইউর বেয়ার অ্যাক্ট অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 200 টাইমস। 200 বারের উপরে একটা বেয়ার অ্যাক্টকে পড়ো, পড়ে তার বেসিক ফান্ডামেন্টালটা ক্লিয়ার করো, তারপর গো টু দ্য টেক্সট বুক। দ্যাটস অল। থ্যাংক ইউ।